বুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের দেখতে পাচ্ছ আমরা আবার অনেক দিন বাদে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। আর এবার তোমাদের জন্য আমরা এক্সাইটিং কিছু ব্লগ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু একদিনের ব্লগ না। তো তোমরা কি গেস করতে পারছো আমরা রেডি হয়ে মোটামুটি একই জায়গা না, আমরা এখান থেকেই স্পেশাল ব্লগগুলো হয়। আমি বলে দিচ্ছি আমাদের আবার ঘোরার ব্লগ স্টার্ট হচ্ছে। তো ফাইনালি আমরা রেডি। আগে থেকে ব্লগ করিনি, ভেবেছিলাম যে একদম যাওয়ার মোমেন্টে ব্লগটা স্টার্ট করব। আর কোনো সারপ্রাইজ নেই। আমরা কোথায় যাচ্ছি? আমরা মাম্মামকে নিয়ে যাচ্ছি পুরী। তো হ্যাঁ, আমার একটা মামাকে নিয়ে মানত করাই ছিল। তো আমাদের প্ল্যান ছিল মামাকে নিয়ে পুরী যাব কিন্তু যেহেতু তোমরা জানো মিরাজের ওখানে যেতে হয়েছিল সোমের অফিসের কাজে, তো বলতে পারো ওটা আমাদের ট্রায়াল ছিল। আর এই আমরা ফার্স্ট টাইম ঘোরা যাকে বলে, তো ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, এই ব্লগের পরেও কিন্তু আরো মানে এই পুরী সিরিজের পরেও কিন্তু তোমাদের জন্য আরো বড় একটা সারপ্রাইজ আছে, বাট সেটা এখন রিভিল করবো না, সেটা এই পুরো পুরী ব্লগের মাঝখানে কোথাও একটা রিভিল করব। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আমরা কি ট্রেনে যাচ্ছি? আমরা যাচ্ছি পুরী, শালিমার থেকে পুরী এক্সপ্রেস। তো 8টায় আমাদের ট্রেন ছাড়বে আর এখন 5:45 বাজে। আমরা সবাই রেডি, মামামকে রেডি করা হয়ে গেছে। সোম তোমাদের দেখিয়ে দেবে একবার। দেন আমরা গাড়িটা বুক করি, বেরোই, তারপরে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। যে আমাদের মহারানী রেডি। মামাম তুমি কোথায় যাচ্ছ? মামা দেখছো ও আর এখন খাটে থাকবে না, রেডি হয়ে গেছে। এখন কতক্ষণে বেরোবে। আর এই যে অ্যাঞ্জেলের প্রচণ্ড মন খারাপ, বুঝতে পেরেছে আমরা যাচ্ছি লাগেজ ফাগেজ দেখে। এই দুদিন ধরে খুবই মন খারাপ করে বসে আছে। নামো, ওই যে নামা হয়ে গেল। তুমি কোথায় যাচ্ছ? দিদুন 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 চলছে। কোথায় যাচ্ছ মাম্মা? দিদুনের কাছে। তুমি টাটা কোথায় যাচ্ছ মাম্মা? এই যে কিসে করে যাবে টাটা? আর কিচ্ছু বলবো পিউ কি বলো তো? পুরীটা মাঝে মাঝে ভুলে যায়। পিউ আর তোমাদের চলো দেখিয়ে দিই লাগেজ। ওই দেখো চললো। আর এই যে আমাদের এইখানে একটা ট্রলি, এটা হলো একটা ট্রলি। আর কোনটা যাচ্ছে? আর এই যে এই রুকস্যাক। তো লাগেজ মোটামুটি রেডি। বড় ট্রলিটা দেখে মনে হতেই পারে যে এত বড় ট্রলি কেন, অন্ধকার আসছে সরি, মনে হতেই পারে এত বড় ট্রলি কেন। এত বড় ট্রলি এই কারণে সোম বললে একটু ফাঁকা ফাঁকা নেওয়াই ভালো, মানে একটু জায়গা থাকা ভালো। আর বুঝতেই পারছো মামাম যাচ্ছে তো প্রচুর জিনিসপত্র যাচ্ছে, ওর জন্যই প্রচুর জিনিস। ডাইপারের প্যাকেটেই বোধহয় অর্ধেক ট্রলি ভরে গেছে এরকম অবস্থা। আর বাকি তো আমাদের টুকটাক আছেই। আর ওখান থেকে যদি টুকটাক কিছু শপিং করি সেগুলোও আনার জন্যও জায়গা দরকার, তো ওই জন্য রিল্যাক্সে। আর পিছেরও দুটো ব্যাগ যাচ্ছে। তো এখন এই যে এখানে রেডি, সোম গাড়ি বুক করছে, গাড়ি বুক করলে আমরা বেরিয়ে যাব। একদম তাই, আমরা তাইলে বলতে আছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, তো আমরা একটু টেনশনেই পড়ে গেছিলাম যে আমাদের লেট না হয়ে যায়। কিন্তু আমাদের সত্যি কথা যে দাদা ছিলেন, আমাদের যে মানে উবেরে দাদা ছিলেন, এত ভালো ছিলেন, আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছে। আর তখন তো তোমরা ব্লগে দেখোনি স্টার্টিংয়ের টাইমে মাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তো এই যে রেডি, ইনিও রেডি, লাগেজ রেডি। রাস্তায় একটুখানি গন্ডগোল হয়ে গেছে, জল খেয়েছে অনেকটা, খেয়ে একটুখানি বমি করে ফেললো। তো চলো আস্তে আস্তে স্টেশনে ঢুকি। আমরা এর আগে বহুবারই অনেক জায়গায় গেছি, কিন্তু আমি সত্যি বলতে শালিমা স্টেশন দিয়ে কখনো যাইনি। এই ফার্স্ট টাইম আমি শালিমা স্টেশনে এসেছি। তো দেখা যাক, যাওয়া যাক ভেতরে। মাম্মা হাই করে দাও। হাই হাই, চলো। এখানে এসে নতুন অভিজ্ঞতা হলো। নর্মালি আমরা এসকেলেটরে যাতায়াত করি, এটা এয়ারপোর্টে দেখা যায় মেনলি। এরকম আমরা এইভাবে যাচ্ছি।
এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়ার সব থেকে সুবিধে, বেশি সিঁড়িও উঠতে হচ্ছে না, জাস্ট এইভাবে গড়িয়ে চলে আসো ব্যাস। চলে এসছি, চলো 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 চলো। দেখো আমরা ট্রেনে উঠে গেছি, সিটে বসে গেছি। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে যে লাইটটা আছে না, তো আমরা লাস্ট টাইম যখন তোমরা জানো পুরীতে গেছিলাম তখন না সৌমকে এই লাইটটা জ্বালানো নেভানো শিখিয়েছিল। এবার তখন ও কত ছোট, এখন এসে ও সোজা সিটে, মা সিটে বসানোর সঙ্গে সঙ্গে পর্দাটা সরালো, সরিয়ে লাইটটা জ্বালাচ্ছে। আমি এতদিন মানে বাদে ওর যে মনে আছে, প্রপার ওর মনে আছে। আর আমি দেখো ওরা লাগেজ তুলছিল, আমি চা যাচ্ছিল, সঙ্গে সঙ্গে 3টে চা নিয়ে নিলাম। আগে চাটা দরকার ছিল না, প্রচন্ডভাবে চাটা দরকার ছিল। আর আমার যেটা হয়েছে কি বলতো সঙ্গে, দেখো আমার যেটা হয়েছে কি বলতো, আমার সেই গাড়ি থেকে না ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে গেছিল, এত ওয়াশরুম পেয়ে গেছে। না আরেকটা ব্যাপার আছে, এটাই বলতে চাই, সিএনজি গাড়িগুলোতে বলে যে কোনো স্মেল আসবে না, কিন্তু একটা স্মেল কিন্তু থাকে। হ্যাঁ মানে ওই এসির ওইটাতে না, মানে ওটাতে মাম্মামও বমি করলো, আমাদেরও এত গা বমি দিচ্ছে। দেন আমরা মানে খুলে ফেললাম, এসিটা বন্ধ করে জানলা খুলে দিলাম, তো তারপরে একটু থাকতে পেরেছি আমরা। এখন একটু জল লাগবে আমাদের, খাওয়ার জল নেই, জলটা কিনতে হবে। অ্যাকচুয়ালি জল তেষ্টাও পেয়ে গেছে। ছাড়বে, চলো একটু চাটা খেয়ে নিই, মা একটু ওয়াশরুমে যাবে। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের কামরা হচ্ছে A2। এখানে ট্রেন ছাড়বে 8:30টার সময়, আমি টাইমটা ইপসিতে ভুল বলেছিল 8টা। যাই হোক ট্রেনে উঠে গেছি, মামাম সেটেল হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা ট্রেন ছাড়ার, তারপরে দেখা হবে একদম সকালবেলা পুরীতে। আর কি বলতো, পুরী মানেই না আলাদা একটা মানে মানে ফেভারিট একটা জায়গা, ভীষণ ফেভারিট একটা জায়গা। আর ট্রেন জার্নি আমার ফেভারিট। দেখো দেখো ট্রেনে উঠেই মার ফেভারিট ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে, চা খাওয়া। এই দেখো এখানে বসে গেছে মা নিয়ে, এই যে আরেকজন মুড়ি মুড়ি করে পাগল। এই যে শুকনো, ওকে একটুখানি শুকনো মুড়ি দেওয়া হয়েছে। এই যে তোমার মুড়ি, খাও একটা একটা করে খাও। এখান থেকে একটু শুকনো মুড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, নাহলে তো ভাববে যে ও মিস যাচ্ছে। তবে যাই বলো, লাস্ট টাইম যে 15 এখানে আমরা যে মুড়িটা খেয়েছিলাম ওটা একটা আলাদাই ছিল। না এটাও ঝালমুড়ি, ওটাও ঝালমুড়ি, বাট ওখানে শসা টমেটো আলাদা করে দিয়েছিল। এটা কেমন করেছে মা? এটা কেমন করেছে? মোটামুটি। আরেকজন জানে যে ওকেও দেওয়া হয়েছে। ঠিক আছে চলো, এই যে বই নিয়ে বসে গেছে। তো এখন ঘড়ি কাটায় 5:45 বাজে, 5:45 বাজে, 5:45 বাজে। আর আমাদের আর দেখাচ্ছে 5 মিনিট মতো লাগবে পুরীতে ঢুকতে। ভাবলাম যে ওকে আস্তে আস্তে রেডি করবো, আস্তে আস্তে রেডি করবো, তুলবো। কিচ্ছু তুলতে হলো না, জাস্ট লাইটটা জ্বালালাম, তিনি উঠে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে। মামাম তুমি কি সেজেছো? তুমি কি সেজেছো মাম্মা? কি বলছে মাম্মাম? কি বলছে মামাম? কি বলছে বলে? এই যে এই যে দেখো এগুলো নিয়ে ব্যস্ত, এখন কাজ করতে ব্যস্ত। এই টুপি পরবে, বললাম টুপিটা একটু বাদে পর না, বউ 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 করে সে এখন টুপি পরবে। যা ফেলে দিলি। বাইরে তো ভালোই ঠান্ডা আছে, রাত্রে এতটুকু জ্বালায়নি। আমরা একটু ভাবছিলাম যে কি হবে না হবে। মোটামুটি 8:30টায় ট্রেন ছেড়েছে, 9টার সময়ই আমরা খাওয়ার করে দেখলাম ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, একটুখানি খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। সেই যে ঘুমিয়েছে আর এই উঠলো, সারা রাতে জ্বালায়নি। এবার শুরু হলো হুজ্জুতি, প্রপার ঘুম হয়ে গেছে, এবার শুরু হলো হুজ্জুতি। ওই দেখো ফুল, ওই দেখো কত ফুল। ও মা মামা
এই মামাই বউ কথা কও বউ কথা কও